অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কারণে গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার দোষরদের বিচার হবে। সেই বিচারের দাবি এবং এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই যে গণহত্যাকারী দল, এই যে হিটলার মুসলিনের মতো দল, এই ফ্যাসিস্ট দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে, আর যেন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে, আর যেন লুটপাট করতে না পারে, আর যেন বাংলাদেশকে গুম খুনের নরকে পরিণত করতে না পারে, তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই গণ অবস্থান। ওই কোটা সংস্কার আন্দোলন 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগের হেলমেট বাহিনীর তাণ্ডব এবং সাম্প্রতিক আন্দোলনে যারা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছে, যারা মারধর করেছে, হামলা করেছে, তাদের ভিডিও আছে, ছবি আছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলেছি ছবি দেখে, ভিডিও দেখে একটা একটা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে। ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায়। এই গত নির্বাচনেও ৬২টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের সাজানো পাশারে নির্বাচনে যায় নাই, শুধুমাত্র আওয়ামী লীগের দোসররাই এই নির্বাচনে গিয়েছে। এই সরকারকে কেউ বলছেন বিপ্লবী সরকার, কেউ বলছেন অভ্যুত্থানের সরকার, কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রকৃত হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে শপথ নিয়ে তারা আইনগতভাবে কিংবা নৈতিকভাবে ভাবে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এটা বিপ্লবী সরকার নয়, তাহলে প্রেসিডেন্টের কাছে শপথ নিত না। দ্বিতীয়ত, এটাকে আমরা বলতে পারি প্রকৃত অর্থে ছাত্র, নাগরিক কিংবা জনতার গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার সরকার, একটা জাতীয় সরকার। সেটাকে এখনো আরো কিছু সংযোজন বিয়োজন করে এটাকে জাতীয় সরকার কিংবা ছাত্র জনতার অভ্যুত্থানকারী সরকার হিসেবে ইস্টাবলিশ করতে হবে। সাংবিধানিক কিংবা অন্যান্য আইনগত যদি দুর্বলতা থাকে সেই বৈধতাও নিশ্চিত করতে হবে। এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও শাহবাগে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে, প্রতিবাদ করছে, রাষ্ট্রীয় ভবন প্রধান উপদেষ্টার যমুনার সামনে যাচ্ছে, কেউ তাদেরকে বাধা দিচ্ছে। সুতরাং এইখানে সবার স্বাধীনতা আছে, এইখানে সবাই কথা বলতে পারে, এইখানে সবাই অধিকারের জন্য আন্দোলন করতে পারে, এইখানে সবাই নিরাপদ। কাজেই আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় দালালদের কথায় প্রভাবিত হয়ে দয়া করে এই মুহূর্তে এই সরকারকে বিব্রত করবেন না, দেশকে স্থিতিশীল করবেন না। আমরা বলছি বিএনপি, আমরা সব রাজনৈতিক দল আমরা ডিরেকশন দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য, কোন সংখ্যালঘু যেন হামলা মামলার শিকার না হয় সেজন্য কমিটি করে পাড়া মহল্লায় তাদের সেফটি, তাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা।